কমিটি বলছে দেন ভাই, কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন যখন তারা জাহান্নামে আগুনে চলে যাবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসীর। তারা যখন জাহান্নামের অতল তলে চলে যাবে, চারিদিক থেকে আগুনের সাঁড়াশি আক্রমণ পাবে, তখন তারা মনে মনে ভাববে, আলেম ওলামারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো, সাদকা করো, তুমি বেঁচে যাবে। ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বি, আপনি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, পুকুর বাগান, ছেলে পিলে, বউ বিটি, বিবি, মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারা কোথায় আছে আমি জানি না, কিন্তু আপনার আয়াতে রয়েছে মাবুদ রে, সমস্তগুলো আমি দান করে দিলাম। আমার জমি জায়গা, পুকুর বাগান, সোনার দানা, ছেলে পিলে, বউ বিটি দান করে দিলাম। সবগুলোকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে, হে জাহান্নামী, তুমি শোনো, তুমি সময়কে কাজে লাগাওনি। তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙ্গা হয়েছিল সেদিন তুমি আমাকে, আমার লোকদেরকে অপমান করেছ। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকের দিনে দাম নেওয়া হবে না, তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। মাল একদিন তোমার কাছে ছিল, সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল, তুমি এতটা ইসলামকে ভালোবাসনি। একবার তুমি ভেবে দেখবে, ছেলের স্কুলে কত খরচা করেছ, ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছ, মিশনে কত খরচা করেছ, বিবির কসমেটিক্সে কত গেছে, মেয়ের প্রেমে পেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছ, কত টাকা ব্যয় করেছ। ছেলে পিলে, বউ বিটি, মা বাপ, টোটাল খরচাটা হিসাব করবে। আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে। তাদের থেকেও যদি 1 টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার প্রেমিক, নচেত তুমি আমাকে 10-20 টাকা দিয়ে সান্ত্বনায় দিয়ে রেখেছ। শুনে নাও, বিশ্ব নবী বলছেন মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে, মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে। যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না। ফকির 2 রকম। আমার কাছে এখন 50 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, পারে না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন, 50 কোটি টাকার মালিক ধরে 96 বয়স ক্রস হয়ে গেছে, মাথায় আর হুঁশ নেই। বৌমাকে জিজ্ঞেস করছি, হাবিবা, জি আব্বা, নাস্তা করলাম আমি। হ্যাঁ আব্বা, আপনি রুটি খেলেন? মনে নেই। বয়সে এটা হয়ে যায়, খেয়াল নাই। আজান হলো মা, আর আপনি তো নামাজ পড়ে এলেন। ও দেখছিস, খেয়াল নেই। এটা হয় একদিন, যখন এই বয়সটা হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না। ছেলেরা ভাগ করে নিল 25 কোটি করে। আর ব্যাংকওয়ালা, টাকাওয়ালা কি টাকা দেয়? জি, আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে। তো তোর কি হলো? তা আমার কুটকুটি নেই। তোর কিসের কুটকুটি? ফোন কেটে দিলাম। আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি? টাকাওয়ালাকে টাকা দেয়। ওর আবার আরো 25 কোটি করে ঋণ করেছে। একবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে। এবার হাঁজিড়ি লেগে গেছে। আর এই বুড়া লোটা আর লাঠি, একটা গেঞ্জি, আর কিছু নাই। তো বাপকে ভালোবাসে, খেতে দেয়। মসজিদের পাশেই ঘর। সকালবেলায় মসজিদে ছাদ ঢালাইয়ের কালেকশন চলছে। মৌলানা সাহেব বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে দেবে তাকে আল্লাহ জান্নাতে দেবে। ও তখন ঝরঝর করে কাঁদছে, মনে মনে ভাবছে যদি 50,000 টাকা দিতে পারতাম ছাদে। খুব চিন্তা করছে, 20,000 তো দেওয়া যায়। বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে, বুলেট নিয়ে বট 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 করে। কে রে, হবিবুর নাকি রে বাবা? জি আব্বা বলেন। হ্যাঁ আমি হবিবুর। চোখে কম দেখছে? এলি বাবা বাড়ি? বলে হ্যাঁ। তো এই 20,000 টাকা, বললাম 20,000 টাকা চাইছেন। টাকাই করো বাবা, টাকাই করো বাবা। কী দরকার বলো, আপনার যা দরকার এনে দিব। ওষুধ শেষ হয়ে গেছে। বলে না, মসজিদে ছাড় ঢালে। ছাড়ো, মৌলবীদের কথা ছাড়ো। আমাদের কি হচ্ছে ঠিক না, এখন 30 কোটি টাকা ঋণ করেছি, আবার মসজিদে ছাদের টাকা। ছাড়ো, ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল। মনে মনে ভাবছে তাহলে 5,000 টাকা বলি ছোটো বেটাটাকে। হ্যাঁ, ও যখন বুলেট নিয়ে ঢুকছে,
তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলছে, কিরে জমিরুল এলি নাকি? এবার 5,000 বলবে। জমিরুল এলি নাকি রে? কি হলো তোমার? এমন হুঙ্কার দিলে তখন শুকনা বিনা পানিতে ঢোক গিল। বলছি তো এলি নাকি, ওটা শুধাইলাম। বিশ্বনবী বলছেন, কাগজ নাও কলম নাও, তোমার মতো ভিখিরিয়ার পৃথিবীতে কে আছে? থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। 50 কোটি টাকার মালিক 5,000 টাকা দেওয়ার ক্ষমতা হলো না। এই ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়। আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে, নিমের আঁঠিতে আঙ্গুর হবে না, ন্যাংরার আঁঠিতে ন্যাংরা হবে, ফজলির আঁঠিতে ন্যাংরা হবে না, গুঠির আঁঠি বসালে ফজলি হবে না। তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল, তুমি তখন তাকড়া জওয়ান ছিলে, তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে, ব্যবসাতে যেতে আসতে, ভিখিরিরা পয়সা চাইলে ধূমকেতের দিতে। তোমার বিচের মাল তোমার মতো হয়েছে, আর চিন্তা নাই, তোমার বিচের মাল তোমাকে দান করবে না। এর জন্য একজন মুফাসসির বলছে, নিজের হাতে দান করিও না, পারলে ছেলের হাতে দাও। ছেলেকে দিয়ে বলো, বাবা মাদ্রাসায় কালেকশন চলছে, এই 2,000 টাকা তোমার দাদার নামে দিয়ে এসো। আমার আব্বা নীরব নগরে শুয়ে আছে বহুদিন, তার জন্য আমাকে মাল পাঠাতে হবে। যখন আমি 5,000 টাকা আমার ছেলেকে দিয়ে বলবো, তোমার দাদার নামে দিয়ে আসো, ছেলের চেতনা বাড়বে, আমাকেও আমার বাপের জন্য দিতে হবে। আমের আঁঠি আম হবে, তবেই ন্যাংরার বিচে ন্যাংরা হবে। ওই ছেলে তুমি মরে গেলে তোমার পোতার হাতে 20,000 টাকা দিয়ে বলবে, যাও হেড মাওলানাকে টাকাটা দাও গা, আর বলো গা আমার দাদার নামে দান করলাম। সিলসিলা জারি হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ও মালদারেরা শুনে নাও, এটা রবিজির মাথা, রসুলের মাথা, রসুলের চিন্তা, রসুলের চেতনা, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাল যখন তোমার হাতে আছে, তুমি যখন হৃষ্টপুষ্ট, তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও। যেদিন তুমি ফকির হবে, মাথা ঠুকে মরে যাবে, দ্বিতীয় চান্স আর পাবে না। সব উঠছেন কেন গো? এখনো তো 2 মিনিট আছে। 23 তারিখটা এখনো 2 মিনিট আছে। 24 তারিখে আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর টালবাংওড়া মাদ্রাসা, আগামীকাল। 25 তারিখে আমার জালসা আছে জাপরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ, ওখান থেকেই ঢুকবো। ওই জন্য আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাব বাংলাদেশ। তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মাল হাত ছাড়া হয়ে গেলে, এগুলো সব রসুলের কথা, কি দামি এগুলো। সোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খচিত, তারপরও এর মূল্য দিতে পারবেন না। কটা বলা হলো? 4টা। যৌবন নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত, মানে সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে। 5 নম্বরটা বলবো, এক চান্সে বুঝে নেবেন, কিন্তু উঠে যাবেন না। পরে 3 মিনিটের একটা কথা আছে। বিশ্বনবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা এমন একটা আরবি, পৃথিবীর সবাই বুঝে নেবে, পাগলেও বুঝে নেবে। বিশ্বনবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো, জীবনটাকে বড় নিয়ামত মনে করে লাও। যেদিন তুমি মরে যাবে, সেদিন তোমার সব হাতছাড়া হয়ে যাবে। আর একটা নেকি বাড়ানো যাবে না, একটা গুনাহকে কমানো যাবে না। যে কটা লোক উঠেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, একবার আসেন, মুসাফা করব। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছেলে মারি নাই, কাউকে ধরে কষ্ট দিই নাই। মুসাফাটা করে যান, মুসাফাটা করে যান। যে কটা উঠেছেন, আল্লাহর রাস্তা দিচ্ছি, নাহলে ঘর যাবেন না, সোজা হাসপাতাল যেতে হবে। ঢালাইয়ের রাস্তায় উবুর হয়ে পড়বে। পরিষ্কার কথা বলছি। কত আছে? একজনও উঠবেন না, কিন্তু আমার কথাটা শেষ হতে দেন। এই যে লোকগুলো পালালো, এদের মার্কাটা মেরে দিয়ে আগে। আমি কাউকে ভয় করি না, এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে।
কিন্তু এরাই হচ্ছে সব থেকে বোকা, পৃথিবীর সব থেকে বোকা এরাই। জি বসেন, যাবেন না এখন, চুপ করে বসেন। কিসের এত পাগলামি? কেন বোকা? দেখেন, আমি ফতোয়া দিতে পারি না, দিব না। খালি একটা কথা আজকে বলবো, আলেম ওলামা আছে, যদি ভুল হয়ে যাই তা আমার এই সভাতে এসে কানটা মুলে দেবে, আমি হেসে গ্রহণ করে নিব। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি: মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতে খেয়ানতি করে। পরোক্ষভাবে তিনটা আল্লাহ রসুল আরও বলেছেন। রাতের নামাজ অর্থাৎ এশা আর ফজরের নামাজে কষ্ট হয় মুনাফিকদের। দ্বিতীয় নম্বর বলেছেন, অল্প কথায় মুখ খিস্তি করে যারা গালাগালি দেয় তারা মুনাফিক। আর 3 নম্বরে বলেছেন, আর বটেও ঘটনা, জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে? আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না ওই উবাই ইবনে খাব, যখন তবুকের যুদ্ধ থেকে অভিযান ফিরছে, তো তলাই তলাই সাহাবীদের ভিতরে, এটা করিস না, ওইটা করিস না, মোহাম্মদের সঙ্গে যায় না, ওর মাথা খারাপ আছে, এই করে করে থাকতো দলে, এই কাজটা করতো। তো এই জিহাদের ময়দান থেকে, ওহুদের মতো জিহাদের ময়দান থেকে অর্ধেক রাস্তা থেকে লোককে ঘুরিয়ে নিয়ে চলে গেছিল, 300-350 লোককে। কে? মুনাফিক। তো এই টাকা কালেকশন করাটা হলো জিহাদ। কোরআনে আছে মাল দেওয়াটা জিহাদ। আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ লয়। আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে? আর 5-7 মিনিট টাকা দিচ্ছেন, ভালো কথা, চুপ করে বসেন, এখন যেতে দিব না। হ্যাঁ, আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম যে আমার ছুটি হয়ে গেল, চলবে না। আমার এই 10 মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি। 10 মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল, ওকে বাড়ি যেতে দিবে না, সারা রাত ঘুরঘুর করবে, খালি রাস্তা ভুলে ঘুরঘুর করবে। সকালবেলায় দেখবে যে আবার এখানে রঘুপুরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমন দোয়া দিয়ে দিব না। জি, তো আমি আপনাদের সামনে 9টা মিনিট চেয়ে নিলাম। এই 9 মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে আমি আলাপ শেষ করব। টোটাল বক্তব্যটা খালি 1 মিনিট দিব। আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে আপনাদেরকে সারাংশ দিয়েছি। গাফিল কোনোদিন ও চিল্লাইছে কেন? তো অন্ধ আছে তো না, মাইকটা দুবো। আরে অন্ধ আছে তো চিল্লাবে কেন? আস্তে করে বলুক, তো ফোনেই বলুক। তো আমি টোটাল বক্তব্যটা 30 সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি। আল্লাহর আয়াত বলেছে, তোরা গাফেল হোস না, গাফেল হলে পশুর থেকে নিচে চলে যাবি, তোদের সর্বস্ব শেষ হয়ে যাবে, জাহান্নামের জ্বালানি হয়ে যাবি। আর বিশ্বনবী বলছে গাফেল কোনোদিন সাকসেস হতে পারে না। তবে তোমাদেরকে আমি 5টা ওসিয়ত করছি, সবসময় সচেতন থাকবে, তাহলে এগুলো কাজে লাগাতে পারবে। 1 নম্বর হলো তোমাদের যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সময় নিয়ামত চলে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, ফকির হওয়ার আগে, হায়াতে জিন্দেগি নিয়ামত মরে যাওয়ার আগে। ভাই, আজকের বক্তব্য শেষ। আপনারা ঘড়ি দেখেন, আমি ঘড়ি দেখছি। 8 মিনিটকে 9 মিনিট করব না। কোনো আল্লাহর গোলাম আছেন যে একটা 5,000 10,000 টাকা দেবেন? আমি 8 মিনিট কথা দিয়েছি, 9 মিনিট করব না। আর আপনাদেরকেও 8 মিনিটের আগে উঠতে দিব না। চলে যাবেন সেটা আমার কথা নয়, আমার বাইরের কথা। কিন্তু যেন না, যদি বসে থাকেন 1 টাকাও না দেন তো আল্লাহ রাজি হবেন। এরপরে যারা টাকা দেবেন তারা উঠবেন। কত আছে? 6,000। এর কোন ধরনের হিসাব? 5,000 হবে, 1,000 ঘুরে লাও, তাহলে 10,000 দাও। হ্যাঁ, কত? আর 4,000 দিয়ে দাও বল। আচ্ছা ঠিক আছে। আর 1-200 টাকাও নাই? আচ্ছা ভাই, আর কেউ আছেন? 6,000 টাকা দিয়েছেন। দুর্গমগিরি কান্তর মরুদুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছে নওজোয়ান হওয়া গোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। আজকে ভারতবর্ষে মুসলমানদের ওপরে যে পীড়ন চলছে, মুসলমানদের প্রথম কাজ হবে আল্লাহকে রাজি করা, তারপরে বেঈমানরা শেষ হয়ে যাবে। জেনে নেন, ইনশাআল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আমাদের কেউ কিছু করে নিতে পারবে না। যেটা করছে সেটা ওরা নিজেদের আইডিয়াটা দেখছে যে কি করে, ওরা শেষ করে দিব। বলেন আল্লাহর বান্দা বলেন, 6,000 দিয়েছে এখানে। আর কেউ আছেন? 5,000, 6,000, 10,000, 1,000, 2,000, যার যেমন আছে। ভাই আমার, আপনি 20,000 টাকা দেবেন তা আমি বলবো না। 1,000 দেন, এখন দেন, পরে দেন, ফোন পেতে দেন,
মাদ্রাসা এটা একটা রসুলের ঘর। আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে রসুলের ঘর। এই মাদ্রাসা শিক্ষার জায়গা। আমি এতক্ষণ আপনাদের সামনে বকলাম, ওই মাদ্রাসা থেকেই পড়াশোনা করে বকেছি। এটা আমি কোনো ভার্সিটি কলেজ থেকে আনিনি। বিধায় আপনারা আল্লাহর গোলাম, একবার কোরআনের খিদমতে, রসুলের হাদিসের খিদমতে একবার হাতটা বাড়ান। বলেন 5,000 4,000 দেনেওয়ালা, 2,000 1,000 দেনেওয়ালা কে আছেন? টাইম কিন্তু আমার হাতে আর 4 মিনিট আছে। জি, মা বোনেরা চলে যান না, ওখানে চাদর আছে। মা বোনেরা আপনাদের ওখানে চাদর হোক আর যাই কিছু আছে, যে ব্যবস্থাপনা কমিটি দিয়েছে তার ভিতরে আপনারা টাকাগুলো দেন, চলে যান না। মা বোনেরা আমার, সোনামানিকেরা, টাকাগুলো দেন, তারপরে যাবেন। পুরুষেরা উঠেনি আর উঠবেন ইনশাআল্লাহ। আর 4 মিনিট আছে। জি ভাই, তো এই কাজ করেন, চাদর পাঠিয়ে দেন 2-3টে। জি, চাদর পাঠিয়ে দেন। আর না হয় একজন মহিলা নাকের দিয়েছেন। আচ্ছা, এক কাজ করেন, এই টেবিলটা, ওই টেবিলটা এখানে নামিয়ে দেন। ওই টেবিলটা এই নামিয়ে দাও তো, ওইখানে দাও, ক্যামেরাটার ওই পারে দাও। জি, টেবিলটা নামিয়ে দেন। ভাই, আপনাদের কাছে আমার আবদার, যতগুলি লোক বসে আছেন, এ দেখেন একটা নাকের দিয়েছে, নামিয়ে দিলাম, খেয়াল রাখবেন। যতগুলি লোক বসে আছেন, এই টেবিলে হাতটা না রেখে যাবেন না। মাশাআল্লাহ, কত আছে? 1,000। মাশাআল্লাহ, উঠিয়েন না, এখন উঠিয়েন না, আমি উঠতে বলিনি তো। যা, যা, এ তো কোন ধরনের কাজ হলো? ওখানে রাখো, রাখো, উঠিয়েন না ভাই, আল্লাহর রাস্তে বলছি, উঠিয়েন না। আপনাদের হাতগুলো ধরছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না, যেন না। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যেন না। মাত্র 2-3টে মিনিটের জন্য কেন আল্লাহর খাতাতে বদনামটা নেবেন? এত সহজ মনে করিয়েন না। আর জি, টেবিলে হাতটা রেখে যাবেন সবাই। আমি দোয়া পড়ে দিব, তারপরে একজনও বাদ যেন না যায়, একজনও। মফিজউদ্দিন 5,000, মাশাআল্লাহ। আর মাত্র 2 মিনিট আল্লাহর রাস্তে আপনারা দাঁড়ান। আচ্ছা, টেবিলটা কি ওই দিকে দিলে ভালো হয় মনে হয়? ওইটাই রাস্তা, ওই খুঁটিটার কাছে দেন টেবিলটা, খুঁটিটার কাছে। আপনারা একজন দাঁড়াবেন, কারণ অনেকে চেঞ্জ করে নেবে। আপনাদের কাছে আমার দাবি, আর টেবিলে হাত রেখে যাবেন। দাঁড়ান, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। আপনাদের চাঞ্চল্য অবস্থা দেখে আমি থাকতে পারলাম না, সকলে জোরে আমিন বলবেন। এই আল্লাহ, তোমার রসুলের ওসিয়তের উপর আমাদেরকে চলার তৌফিক দাও। এই আল্লাহ, তোমার কোরআনে যেমন করে আমাদেরকে চলতে বলেছে ওইরকম চলার তৌফিক দাও। এই আল্লাহ, যে বেঈমানরা দিনের বিরুদ্ধে চলছে, আল্লাহ তাদেরকে তুমি কালেমা দিয়ে আমাদের ইমানদার ভাই বানিয়ে দাও। যদি তোমার কলমে তাদের ইমান না থাকে, তাদেরকে ধ্বংস করে দাও। এই আল্লাহ, আমাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন, ডাক্তার, মাস্টার, ইমাম, মজ্জিন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আর সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যে যা নিয়তে দান করেছে, নিয়তকে তুমি পুরা করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। টেবিলে হাত না রেখে যাবেন না, আল্লাহর রাস্তে বলছি, সকলকে বলছি। একজন হাত না